ফসল বিক্রির জায়গা রক্ষায় বসিরহাট থানার সামনে কৃষকদের বিক্ষোভ। ফসল বিক্রির নির্দিষ্ট জায়গা থেকে উচ্ছেদের অভিযোগ তুলে বসিরহাট থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন কয়েকশো কৃষক। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানায়। বুধবার কৃষকেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে থানার গেট ঘেরাও করেন এবং শহীদ জিনিস মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছর ধরে বসিরহাটের ইছামতি নদীর ধারে ডকঘাট এলাকায় তারা ভোরবেলায় পাইকারি সবজি বিক্রি করে আসছেন। বংশ পরম্পরায় এই জায়গাতেই ফসল বিক্রি করে তাদের সংসার চলে, কিন্তু হঠাৎ কিছু অসাধু ব্যবসায়ী সেখানে এসে কৃষকদের ফসল ফিরে দেওয়া ও জোরপূর্বক তুলে দেওয়ার চেষ্টা করছে। তাদের দাবি, ওই জায়গায় কৃষকদের আর পাইকারি ব্যবসা করতে দেওয়া হবে না। এই পরিস্থিতির প্রতিবাদেই কৃষকেরা থানার সামনে বিক্ষোভ দেখান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, ইছামতি নদীর ধারের ডকঘাটে যেখানে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন সেখানেই তাদের ফসল বিক্রি করতে দিতে হবে। কৃষকদের হুঁশিয়ারি, এই দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। বিক্ষোভকে ঘিরে এলাকায় সাময়িক যানজট ও উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারণটা হলো বসিরহাট ডকঘাট, যেটা দীর্ঘদিন ধরে মানে বংশ পরম্পরায় আমাদের বসিরহাট 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, বাদুড়িয়া, স্বরূপনগর, একটা বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা, প্রায় 1000-এর উপরে কৃষক এবং এর সঙ্গে জড়িত আছে প্রায় 50 থেকে 60,000 পরিবার, যারা এই কৃষি ফসল এখানে বিক্রি করে। তাদের ক্ষেতের ফসল মানে ক্ষেতওয়ালিরা সরাসরি ডকঘাটে বিক্রি করে। এতদিন ধরে শান্তিপূর্ণভাবে তারা ব্যবসা করে আসছিল, কিন্তু আমরা দেখলাম যে এখন কয়েকদিন আগে, এখান থেকে 5-6 দিন আগে, ওখানকার যারা পাল্টা পার্টি আছে তারা জোরপূর্বক কৃষকদের ফসলের উপর লাথি মেরে সেখান থেকে ফেলে দেওয়া। তারা হচ্ছে ব্যবসাদার, কিন্তু তারা সবজি বিক্রি ব্যবসায়ী নয়। তারা ওখান থেকে কিনে অন্য জায়গায় ব্যবসা করে এবং ওই জায়গাটা মানে বড় বংশানুক্রমে কৃষকরা ছিল, ব্যবসা করতো, কিন্তু সেই জায়গাটা পাল্টাপাল্টিরা নানান রকম ভাবে ওই জায়গাটা দখল করে। ফলে কৃষকদের যে ন্যায্য অধিকার, যে যেখানে ব্যবসা করার জায়গা, সেই ব্যবসা করার জায়গাটা সংকুচিত হয়ে পড়ে এবং তাদের উপর নানান রকম হেনস্থা করে, ওখানে যাতে না বসতে পারে তার নানান রকম ফন্দি বিক্রি করছে। ফলে এই যে অসাধু উপায়ে তারা যে করছে, এর একটা ফয়সালা হওয়া দরকার। আমাদের দাবি খুব সঙ্গত যে বংশ পরম্পরায় কৃষকরা, ক্ষেতওয়ালিরা, তারা যে ক্ষেতের ফসল বিক্রি করছে তাতে সম্মানের সঙ্গে বিক্রি করতে পারে তার ব্যবস্থা করা, এবং প্রয়োজনে আমরা থানার ওসিকে বলবো যে দ্বিপাক্ষিক বৈঠক করে আগামী 10 দিনের মধ্যে সমাধান করুক। না হলে কৃষকরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন দিকে যাবে। তখন যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় তার দায়িত্ব প্রশাসনের উপর। আমাদের বক্তব্য এইটুকু। আপনারা কি সেই জন্য রাস্তা অবরোধ করেন? হ্যাঁ, সেই জন্য রাস্তা অবরোধ। আপনারা মাইক্রোফোনের কাজে চলে আসুন এবং কৃষক এই কাগজটা জড়বে। কিন্তু বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন, স্লোগান চলবে। আপনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করুন। ডেপুটেশনে ওখানে কি আলোচনা হয়, আলোচনার পরে সিদ্ধান্তটা আপনাদের কাছে জানানো হবে। এই মাস পিটিশনে সই করতে বাকি আছে, তারা সইটা করুন। আমাদের লিখিত ডেপুটেশন আমরা দেব। বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে বসিরহাট ডকঘাট তারা কৃষকদের যে বংশ পরম্পরায় যেটা ওখানে সবজি বিক্রি করে আসছেন, সেটা সেখান থেকে উচ্ছেদ করার জন্য তাদেরকে ষড়যন্ত্র করছে। হাতের গ্রাম পায়ে ফেলে ফসল তৈরি করে তারা যখন বিক্রির জন্য আনছেন, সেই ফসল কিছু মানুষ লাথি মেরে ফেলে দিচ্ছে। কি ধরনের অমানবিক পাশাপাশি অত্যাচার, এটা ভাবা যায় না। আমরা যারা সবজি চাষ করি না,